অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ মহারাজজির লেখা থেকে পাঠ। অন্তঃকরণের তিনটি দোষ: মলদোষ, বিক্ষেপ দোষ, আবরণী দোষ। মলদোষ অর্থাৎ মনের ময়লা, ইহা দূর হইবে কেবল ঈশ্বরের নাম গানে। বিক্ষেপ দোষ অর্থাৎ চঞ্চলতা, ইহা দূর করিবার একটাই পথ হইল ধ্যান। অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আসনে স্থির হইয়া অন্তত 1 ঘণ্টা প্রতিদিন বসিবার অভ্যাস করিতে হইবে। আবরণী দোষ অর্থাৎ অজ্ঞান দ্বারা জ্ঞান ঢাকা থাকে, তাকে দূর করিবার একটাই পথ সৎসঙ্গ করা, সৎ গ্রন্থ পাঠ করা, সাধু সন্তের সেবা করা ইত্যাদি। গুরুজির লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। ঈশ্বর মহিমা। সর্বত্র ছড়িয়ে আছে তোমারও করুণা, কেমনি বর্ণিব বলো তোমারও মহিমা। অবোধ অধম আমি অতি বড়হীন, সাধন ভজন বিনা হয়ে গেছি দিন। কৃপা করি ভগবান রেখো গো চরণে, দিতে যদি হয় কিছু দিও গো মরণে। ধন মান যশ প্রভু কিছু নাহি চাই, অন্তিমেতে ওই চরণে দিও মোরে ঠাই। প্রভু মোরে দয়া করে রেখো গো চরণে, দিতে যদি হয় কিছু দিও গো মরণে। এই মিনতি করি প্রভু দিও গো সুমতি, অন্তিমেতে এ অধমের হয় যেন সুগতি। আরও একটি কবিতা, অনুতাপ। দেহের সুখে মজে আছি, দেহ আমার নয়। এই দেহ ছেড়ে যেতে হবে, সদাই লাগে ভয়। যাব তো যাব, কোথায় যাব কিছুই জানি নাই। সময় হলেই যেতে হবে, ভাবছি বসে তাই। পথের ঠিকানা একজন জানেন, সে হলো মোর গুরু। তাই তাহার নির্দেশ মতো এবার জীবন করব শুরু। চলার পথে কত জিনিস ফেলে এলাম ভাই, বৃথা সময় নষ্ট তাহা ভাবছি বসে তাই। সেবা পূজা আরাধনা ছাড়ব নাকো কভু, শেষের দিনে কৃপা করে চরণে রেখো প্রভু। আর কিছু তো চাই না প্রভু, এইটুকু মিনতি, সকল ছেড়ে তব চরণে রয় যেন মোর মতি। কবিতা অব্যক্ত বেদনা। বৈধভাবে বাচ্চা করো, পালন করো যতন করে। অবৈধকে কেউ মানে না, জীবন কাটায় স্টেশন পরে। কেউ একবার ভেবেছ কি কত কষ্ট পায় গো তারা? ক্ষুধার জ্বালায় রোদে পুড়ে অকালেতেই যায় গো মারা। কেন এমন জন্ম দেওয়া, ধিক তোমারে হারামজাদি। বাঁচার তোমার নাই অধিকার, পোড়ার মুখী শয়তান পাজি। সাধু হয়েও কলম আমার থামবে না তো গালি দিতে। জন্ম কেন দিলি শয়তান, পারবি না কো দায়িত্ব নিতে। লোকলজ্জার ভয়টি তোমার আছে দেখছি ভালো মতো।
পালিয়ে কভু যায় কি বাঁচা, চোখ পড়েছি শত শত। তাই ধিক তোমারে গলায় দোরে, মুখ দেখাবি কেমন করে? ছেলের দুঃখে প্রাণ কাঁদে না, তার সাথে যা তুইও মরে। বল তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাঁকে? তোমার ক্ষমা দিয়ে প্রভু ফোটাও পদ্ম করে তাকে। হে ভগবান, ফোটাও পদ্ম করে তাকে। আজকাল গভীর জঙ্গলে হিংস্র জানোয়ারদের গতিবিধি নিরীক্ষণ করার জন্য পশু বিশেষজ্ঞরা জানোয়ারকে ঘুম পাড়ানি বন্দুকের সাহায্যে অচেতন করে তার গলায় বেল্টের সাহায্যে একটি তেজালো কম্পিউটার ঝুলিয়ে দেয়। সারাদিন ওই পশুটি কোথায় যায়, কি খায়, কেমনভাবে শিকার করে, দিনে কত ঘন্টা ঘুমায়, কোন কোন পশু শিকার করতে ভালোবাসে, দলের কতগুলি পশুর সঙ্গে থাকে ইত্যাদি নানান তথ্য লিপিবদ্ধ করে ওই তেজালো কম্পিউটার। পরে 1-2 বছর বাদ ওই একইভাবে অজ্ঞান করে কম্পিউটারটি খুলে নেওয়া হয় এবং তাহার রেকর্ড করা তথ্যগুলি সংগ্রহ করে ব্যাঘ্রশুমারি, গণ্ডারশুমারি, হাতিশুমারি ইত্যাদি পশুর জীবনচরিত রচনা করে। ঠিক একইভাবে পরম পিতা পরমেশ্বর আমাদের জন্মের সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ে এমন একটি তেজালো কম্পিউটার বসিয়ে দিয়েছেন, যাহা আমার সারা জীবনের জীবনশৈলী রেকর্ড করে চলেছে প্রতিনিয়ত। আমি সারাটা জীবন যাহা যাহা করিতেছি তাহা সমস্তই ওই কম্পিউটারে ধরা পড়ে যায়। আর আমার জীবনের অবসানে বিজ্ঞানী পরমেশ্বর সকলই জানতে পারেন। সেটাই আমাদের কর্মফল। তুমি সবাইকে ফাঁকি দিতে পারবে, কদাচ নিজের মনকে ফাঁকি দিতে পারবে না। চিত্তগুপ্ত গুপ্তভাবে তোমারই চিতে বসে প্রতিনিয়ত লিপিবদ্ধ করে চলেছেন তোমার কাণ্ড কারখানা। ফাঁকি দেবার উপায় নাই। গীত চেতনা। সব ফেলে রেখে চলে যেতে হবে, তবে কেন এত ভাবনা? সারাটা জীবন ভোগ করিলে পুরিল না তব বাসনা? যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ভবসাগরে তুফান ভারী, দুর্গম অতিশয়, কেমনে পার হইবে বলো, সদাই হৃদয়ে ভয়। শেষের দিনে একা যাবে তুমি, কেউ যাবে না সাথে, কানাকড়ি নাই সম্বল তোমার, ফিরিবে শূন্য হাতে। তাই দিন থাকিতে ভাবো যদি তুমি, রবে নাকো পারের ভয়, দয়াল হরি করিবেন পার, কান্ডারি মহাশয়। গীত। শেষের দিনে সেজন বিনে, ওমন পর কি আপন হবে রে? শেষের দিনে সেজন বিনে, যার জন্য ভাবছ তুমি, সে তো তোমার পর। অসীম দুঃখ নিয়ে তোমায় ছাড়তে হবে ঘর। তাই বলি মন থাকতে সময় চিনে নে সেই জনে, দয়াল হরির দয়া পাবি ডাকলে সরল প্রাণে। কানা করি নাই তো হাতে, কেমনে হবি পার? ভব নদী তুফান ভারী, অকুল পাথার। আয়না সবাই গাই গো মোরা দয়াল হরির গান, উচ্চ নিচের ভেদ নাই হেতা, আমরা সবাই সমান।
আত্মজ্ঞানে বিচারিলে আমরা সবাই সমান। একজন নারী যখন সন্তান সম্ভবা হন তখন তাহার মনের অবস্থা সাধারণ নারীদের থেকে সম্পূর্ণ আলাদা। প্রতিনিয়ত তার একটিই চিন্তা, আমার সন্তানকে আমি কিভাবে রক্ষা করিব, বাচ্চার শরীরে যাহাতে বিন্দুমাত্র আঘাত না লাগে সেই দিকে তার সদা সতর্ক দৃষ্টি। বাচ্চার যাহাতে পুষ্টির অভাব না হয় তার জন্য মাকে সর্বদা পুষ্টিকর খাবার খাইতে হয়, নচেত বাচ্চার বৃদ্ধি ও বুদ্ধির বিকাশ হইবে না। অতি ঝাল, অতি লবণ ও অতি টক জাতীয় খাবার মোটেই খাওয়া উচিত নয়। ইহাতে বাচ্চার শরীরে রোগের সৃষ্টি হইতে পারে। মাঝে মাঝে ডাক্তার দ্বারা মাকে পরীক্ষা করা বিশেষ দরকার। গর্ভাবস্থায় মা যে রূপ আচরণ করিবে সেই আচরণ বাচ্চার উপর প্রভাব পড়িবে। যথা চুরি, মিথ্যাচার, কুটিলতা, পরচর্চা, যত প্রকার খারাপ আচরণ আছে তাহা হইতে মাকে দূরে রাখা হয়। প্রতিদিন ঠাকুর পূজা, শাস্ত্র আলোচনা, দান ধ্যান ইত্যাদির মধ্যে থাকিলে বাচ্চার আচরণ শুদ্ধ হইবে। অর্থাৎ একজন আদর্শ মা পারেন একজন আদর্শ সন্তানের জন্ম দিতে। এতক্ষণ আমি একজন গর্ভবতী মায়ের মনের অবস্থা ও আচরণ লইয়া আলোচনা করিলাম। আমার উদ্দেশ্য হইল উপমার ছলে মানুষকে শিক্ষা দেওয়া। আমাদের হৃদয়ে ভগবান আছেন, এই উপলব্ধি কয়জন মানুষের আছে বলো? যদি থাকিত তাহা হইলে আমরা ওই গর্ভবতী মায়ের মতো সদা সতর্ক থাকিতাম। এমন আচরণ আমি কখনোই করিতাম না যাহাতে আমার হৃদয় স্থিত দেবতা কলুষিত হন। একজন সাধারণ নারী যেমন গর্ভবতী মায়ের মানসিক অবস্থা উপলব্ধি করিতে পারে না, ঠিক সেইরূপ একজন সাধারণ মানুষ একজন ভক্তের মনের অবস্থা অনুভব করিতে পারে না। তা যদি পারিত তাহা হইলে কদাচ কুখাদ্য ভক্ষণ করিত না, অকথা কুকথা বলিত না, অকাজ কুকাজ করিত না। কারণ সে তো প্রতিনিয়ত জানে যে আমার আচরণে আমার গোবিন্দ অসন্তুষ্ট হইবেন। তাই একটু ফিরিয়া তাকাও, সৎ ও পবিত্র হও, কুটিলতা ছাড়িয়া সরলতার পথ অবলম্বন করো। আখিরের কথা চিন্তা করিয়া ভীত সন্ত্রস্ত হও। মঙ্গলময় পিতা তোমার মঙ্গল করুন। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে বা উচ্চারণে ভুল থাকে তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর এই পাঠ অন্যান্য ভক্তদের কাছে দয়া করে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।